শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। যে যেখান থেকে ব্লগটা আমার দেখছো না কেন, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে। আর যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি। তো প্রত্যেক দিনই বলবো যতদিন না পুজো আসছে, হাতে গোনা আর কয়েকটা দিন পুজো বাকি। আর আমরা তো বাঙালি, আমাদের শ্রেষ্ঠ পুজো কিন্তু দুর্গাপুজো। দুর্গাপুজো আসছে আসছে ব্যাপারটা 1-1.5 মাস থেকে মনে বেশ আলাদা একটা আনন্দ দেয়। আর আমাদের সকলের কিন্তু পুজো আসছে বলে ঘরে প্রচুর কাজ থাকে, তাই একটু স্নান টান করে যেমন নিত্য পুজো দিই সেরকম দিলাম। এখন কাচা কুচি ধোয়া মাজা ঘর দুয়ার পরিষ্কার, এই ষষ্ঠীর দিন পর্যন্তও কিন্তু বাড়িতে কাজ কিন্তু লেগেই থাকবে। তো জন্য আর এখনও পর্যন্ত এত পরিমাণে গরম, এতগুলো সকাল থেকে কাজ করছি তারপরে স্নান টান করছি না, গরমে বিরক্ত লেগে যাচ্ছে। তাই আর হাবিজাবি রান্না টান্না সেরকম কিছু করছি না। কালকের একটু বেগুন ছিল সেটাই ভেজে দেবো, আর একটু ডিমে আলুতে ঝোল করব, এই হলো আজকের দুপুরের মেনু। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:45 মতো টাইম হয়ে গেল। আজকে আর চুলো টুলো ধরায়নি, এইটুকু রান্না করব, ভাবছি গ্যাসে রান্না করে নেব, ফটাফট হয়ে যাবে। আর বৃষ্টি হচ্ছে না, আর মেঘলা মেঘলা ওয়েদার, আর একটা গুমোট গরম ছাড়ছে। আর পুজোতে যে জামা কাপড়গুলো বাজার করা হয়েছে, গ্রামের দিকে থাকি তো মেয়ের বান্ধবী আরে আসছে, দু এক টাইমে ওদেরকেও দেখাচ্ছে, তো সেই জামা কাপড়গুলো পরেই আছে, ওইগুলোও গোটাতে হবে। তো ছোটো মেয়েটা বলছে, মা জামা কাপড়গুলো দেখালে আমি ঠিক মতো গুছিয়ে রাখবো। ও কি আর পারে, তা দেখি যতটুকু পারে তো গুছাবে। ও স্নান টান হয়ে গেছে। আর আমি এখানে বেগুন ভাজছি, আর কালকের অর্ধেকটা বেগুন ছিল, 4টা পিস হয়েছে। এখনই টুক করে রান্না হয়ে যাবে, বেগুন ভাজা হয়ে গেল, আর ডিমটা ওইখানে সেদ্ধ হতে দিয়েছি। আর এখানে ডিমের ঝোল করব, আর এখানে মশলা সমস্ত বেটে নিচ্ছি, আদা রসুন টমেটো আর নুন জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা মশলাটা দিয়ে দিলেই, আর ডিমটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, ওই বাটিটাতে একটু তেল দিয়ে ভেজে নেবো, তাহলে মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট। এখনও পর্যন্ত জামা প্যান্ট, ছোটো মেয়েটার তোমাদের সাথে তো শেয়ার করেছি কী কী নিয়েছি, বড় মেয়েটার এখনও পর্যন্ত হয়নি। আরেকদিন ভাবছি বাজার যেতে হবে, আর বাড়িতেও অনেক কাজ আছে, সময় করে উঠতে পারছি না যে কবে বাজার যাব। আজকে ইচ্ছে ছিল যে আজকে আবার একটু আসানসোল বাজার যাব, কিন্তু বাড়িতে এত কাজ, আর এই গরমের জন্য না, আর দেখলেই তো তোমাদেরকে তো ভিডিও করে আমি দেখিয়েছি বাজারে কী পরিমাণে ভিড়। আর যত দিন এগিয়ে আসবে তত আরও বেশি মনে হয় ভিড় হবে, কারণ জামা প্যান্ট তো সবারই মোটামুটি নেওয়া হয়ে গেছে, তারপরে কসমেটিকের মানে লাস্টের দিকে হয় কি যে কসমেটিকের জিনিস নেওয়ার থাকে, তারপরে জুতো নেওয়ার থাকে, ওই জন্য লাস্টের দিকেও কিন্তু খুব ভিড় হয়। পুজো পর্যন্ত পুজো সামনে আসা পর্যন্ত ভিড় মনে আরও বেশি বাড়বে। আর যত বেশি ভিড় হচ্ছে তত বেশি কিন্তু গরম লাগছে, ওই জন্য বাজার যাব বললেও একটা কেমন বিরক্তি টাইপের লাগছে। কিন্তু বড় মেয়ের হয়নি, এখনও একটা টপ নেবে, তারপরে দুটো গেঞ্জি নেবে, একটা চুড়িদার ইচ্ছা আছে নেবে, তো দেখি যেতে পারি তো তাহলে কিনে দেওয়া হবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট, মেয়ে দুটোর খাওয়াই গেছে তোমাদের দাদাভাই, আমি লাস্টে খাচ্ছি। তো এখানে ডিমের ঝোল আর বেগুন ভাজা, সিম্পল রান্না করতেও ভালো লাগে, আমার সিম্পল খাওয়া দাওয়া করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা প্রায় লাগবো, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন যেমন একটু ঘুম দিয়ে দিলে মেয়ে দুটোই টিউশনি চলে গেছে। আর বড় মেয়ে তো এখন একটু বড় হয়েছে, ও একটু সাজা গোজার জিনিসের প্রতি এখন দেখছি, আর মানে নিজের ইচ্ছা মতো আর কি নিচ্ছে আর কি। এটাও কি অর্ডার দিয়েছে, এটা মুখের মনে হয় টিস্যু, যে মুখ মুছবার, এগুলোও বাবা নিতে হয়। তো এরকম একটা ফ্লেভারের নিচে, এই একটা ফ্লেভারের নিয়েছে, আর এই একটা ফ্লেভারের নিচে, এই একটা মানে 4টে এসেছে অনলাইন থেকে, 4টে ফ্লেভার নিচে। এটা মনে হয় টিস্যু, মানে মুখ মুছার, মেকআপ টেকআপ করার আগে বা মেকআপ মুছবার আগে এরকম, এইগুলোও কিনতে হয়, জানতাম না বাবা। দেখো মেয়ে বড় হয়েছে, এখন নিজে নিজে অর্ডার দিচ্ছে কিনছে। বলছি না পুজো না আসা পর্যন্ত কেনাকাটির আর শেষ হচ্ছে না। তো মেয়ে তো টিউশনি চলে গেছে, বিকেলে এটা ডেলিভারি দিয়ে গেল।
তো সেটাই নিলাম, মনে হয় মুখ মোছার টিস্যুই হবে। তো এলে তোমাদের সাথে দেখাবো যেটা জিনিসটা কি এসেছে। এখন তো 6টা বাজলে সন্ধ্যা লেগে গেছে। আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে পরে আমি কিন্তু মানে ডাল আর রুটি করে মেয়েগুলো 4টের দিকে 4:30টার দিকে টিউশন, সেই দুপুরে ভাত খেয়েছি, কিছু আর খাইনি। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমি এখানে আলু মুসুরি পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা মশলা টশলা দিয়ে সুন্দর করে একটা ডাল করলাম পুরপুরো। আর এখানে ছোটো মেয়েটাকে প্লেন রুটি খেতে চায় না, রুটি করেছি তো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি সন্ধ্যাবেলায় আমার খাবার কমপ্লিট করা হয়ে গেলো। এখানে ছোলা ভিজতে দিয়েছিলাম, ভেবেছিলাম ছোলা আলুতে তরকারি করব, তো সেটা আর করলাম না। কুকারটা খারাপ হয়ে গেছে, তো গ্যাসে অতটা অনেকক্ষণ লাগবে সেদ্ধ হতে, ওই জন্য আর করলাম না, ডাল করলাম। তো মেয়ে টিউশনি থেকে ছোটো মেয়ে এসে ওর খিদে লেগে গেছে, আর বড় মেয়েরও ডাবর মোড়ে টিউশনি ছিল, তোমাদের দাদাভাই দিয়ে এসছে, এবার একটু পরে যাবে, ওকেও চাটা করে দিলাম, এবারে ও যাবে ওকে আনতে। তো চলো এবারে মেয়েগুলো এলে এবারে পড়াও আছে, রাতের দিকে খুব একটা আর আমি ভিডিও করি না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা, আমার পাশে থাকো। অনেক কষ্ট ভিডিও করি, তোমাদের জন্যই ভিডিও করা। তোমরা পাশে থাকবে, উৎসাহ দেবে, তাহলে আমার কিন্তু ভিডিও করা সার্থক হবে। আর মেয়ের এখানে খুব খিদে লেগেছিলো, 2টো রুটি খেলো, তারপরে আরেকটা রুটি চাইছিলো, ওই জন্য আরেকটা সাদা তেল দিয়ে দিলাম। আর বড় মেয়ে এলে ওকে ওই জন্য রুটিগুলো গরম করে রাখলাম। প্লেন রুটি মানে সাদা রুটি খুব একটা খেতে পছন্দ করে না, সাদা তেল দিয়ে দিলে সুন্দর খায়। তো মেয়ে যখন আসবে তখন ঠান্ডা হয়ে যাবে। এখন 7টা মতো টাইম হলো। শুভরাত্রি, কাল নতুন দিন, নতুন একটা ব্লগ।